হ্যালো বন্ধুরা, আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। সারাদিন যা আমি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে অবশ্যই, যদি একটু ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক দিয়ে দিও। তাহলে আজকে পুরো ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখবে। ভোর থেকে উঠেই শুরু হয়ে যায় কাজ, তাই প্রথমে সারা বাড়িটা ঘর ঝাড় না দিয়ে ডান্ডাটা মেরে নিলাম ভালো করে। বৃহস্পতিবার ডান্ডাটা না মারলে হয় না। স্নান টান করেই ঠাকুর ঘরে ঢুকে গেছি, ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে চন্দন বেটে ঘট স্থাপন করে দিলাম। প্রসাদ নিবেদন করে এবার আচমন করে ভালো করে অঞ্জলি টঞ্জলি দিয়ে প্রার্থনার জন্য অপেক্ষা করছি। राधा स्वामी नाम जुगाए सही तरे कल कलेशो सब नाशो सुख पावे सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जने जो जाने सो पार बहुरे न जग जन्मे राधा स्वामी गाय करो जन्म सुफल गमय पार गुप्त रूप जहाँ धारिया राम करो बंदगी राधा स्वामी आगे जिन पर ताप जिय बहु जागे बारंबार करू पर नाम सतगुरु पदमा धाम सतनाम आदि अनादि जुगदि अनाम संत स्वरूप अक्षर निज धाम आवे भव जल नाव लगाओ हमसे जीवना लिया चराओ शब्द दिराया ছাড়ো রে মন কপট চতুরে বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওর বাবা চা করে নিয়ে এলো, চা খেয়ে ঠাকুরের বাসন টাসন মেজে জামা কাপড় গুছিয়ে জল টল ভরে এবার যে ওর বাবার যে ঘর যে থাকে সেই বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। ওর বাবা তো ভালো করে ঝাড়ে না, যাই হোক ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এবার, কারণ অনেকটাই ধুলো থাকে, মেয়েদেরই তো দেখতে হয়। এরপরে একটু সময় আছে দেখে আমার মেয়ের একটা শাড়ি ছিল, এটা বাংলাদেশ থেকেই দেওয়া ভাইদের, ও পরবে বলেছে, তাই জন্য একটু সময় ছিল বলে শাড়িটা নিয়ে বসে পড়লাম ফলস লাগাতে। তা চোখে তো খুব বেশি দেখি, তো একটু ছুঁচ ভরতে অনেকটাই সময় লেগে গেল। তারপরে শাড়িটা আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। আমি দুই দিকে দুটো সুতো নিয়ে কাজ করি, তাড়াতাড়ি হয়ে যায়। এই বোতলে জল টলগুলো ভরে আবার এই ঘরে যে বিছানাটা ছিল আমাদের ঘরে সেটা ভালো করে ঝেড়ে টেড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়াই থাকে আর একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ভালো করে। ভীষণ চিটচিটে তো একটু ভালো করে মেয়ের ঝাড়া পছন্দ হয় না, তাই আমি একটু ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়ে একদিকে গুছিয়ে দেখাচ্ছি, দেখো কেমন লাগবে। এরপরে শাড়িগুলো ভাঁজ করে নিলাম, মেয়েই করে, কিন্তু যেহেতু মেয়ের অনলাইন ক্লাস আছে তো তাড়াতাড়ি করে বসে পড়লো। এই শাড়ি দুটো কালকে আমি ডক্টরের কাছে যাবো বলে বার করেছিলাম, কিন্তু এই শাড়িটা এত ভারী পরার পরেই আবার খুলে রেখেছিলাম, তাই দুটো শাড়ি জমে গেছে, সেইগুলো ভাঁজ টাজ করে পাট করে রেখে দিলাম সুন্দর করে। এবার চিড়েটা ধুয়ে নিলাম, মেয়েকে অনলাইন ওর ক্লাস আছে বলে ওকে দিয়ে দিলাম, দই দিয়ে টক দই বাতাসা ওকে দিলাম, ও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার একটু ভাবছি, গতকাল বিকেলের তো ছাদে যাওয়া হয়নি,
জল দেওয়াও হয়নি, তাই ভাবলাম যে ছাদে যাই, গিয়ে এত রোদের তাপ, মাথায় কাপড় দিয়ে তাই আমাকে গাছে জল দিতে হলো। নাহলে গাছে তো খেতে পারবে না, না, গতকাল বিকেলেও দেওয়া হয়নি, সকালেও যদি না দেওয়া হয় গাছগুলো যেটুকু ফুল দেয় সেটুকুও ফুল দেবে না। তাই সরাসরি গাছে ছাদে গিয়ে সব গাছে ভালো করে জল টল দিয়ে তারপরে নিচে চলে এলাম। এই যে নিচে চলে আসছি। এবার আমাকে যে কটা ব্যায়াম দিয়েছিল সে কটা ব্যায়াম আমি করে নিলাম। কারণ ওগুলো না করলে তো আমার রোগটা ভালো হবে না, ওগুলো করে নিচ্ছি। মেয়ে তখন ভিডিও করছে, কেমন করে করছি সেটা দেখার জন্য। ঠিক আছে, হয়ে যাক। এরপরে টিফিন হলো, এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে, তাই চলে গেলাম রান্নাঘরে। একটু বিউলির ডাল ভালো করে ভেজে ধুয়ে প্রেসারে বসিয়ে দিলাম। আর চালটা আমাদের ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি গ্যাসে ভাতটা হয়ে যায়, তাই চালটাও ভিজিয়ে রাখি আমি, যাতে একটু ফুটলেই ভাতটা হয়ে যায়। বিউলির ডালটা ভেজে প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে এই ফাঁকে আমি আবার কিন্তু সবজিও তো কাটতে হবে, তাই সবজি কাটতে আমি বসে গেলাম। সবজিগুলো কেটে নিলাম, আলু আর ঝিঙে পোস্ত করবো বলে বেগুনটা প্রেসারে তখন সিটি মারা আরম্ভ হয়ে গেছে। সিটি মারা হয়ে গেছে, একদিকে ভাত বসিয়ে দিলাম, ডালটাও নামিয়ে একটু কাটা দিয়ে দিলাম। এরপরে আমি ভাবলাম যে একেবারেই রান্নাটা করে নিই, কারণ তখন 11টার কাছাকাছি বাজে। আর বিউলির ডালের সঙ্গে একটু বেগুন ভাজা, গন্ধলেবু আর পোস্ত, এগুলো হলে তো কোনো কথাই নেই। আমার দুই মেয়ে, ওর বাবাও খুব ভালো খায়, আর নিরামিষ খাই তো একটু তো তরিজুত করে বা একটু মুখরোচক না করলে তো খাওয়া যায় না। তাই জন্য একটু রান্না যে রান্নাটা করব যাতে ওদের সবার ভালো লাগে, তাই সেইভাবেই রান্নাটা করি। আর বিউলির ডাল কিন্তু একটু বেশ ভালো করে না করলে কিন্তু ভালো লাগে না, তাই যা যা দিতে হয় সেই জিনিসগুলো দিয়েই কিন্তু বিউলির ডালটা রান্না করলাম। এই ডালটা এখন ফুটতে দিয়েছি, এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দেবো, আর যে মশলাটা দেওয়ার কথা সেই মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মৌরি, আদা, কাঁচা লঙ্কা একেবারে দিয়ে দিলাম, দিয়ে ভাতও ফুটে গেছে। ভাতটা ফুটে গেলেই একেবারে না অফ করে দিলে কিছুক্ষণ রেখে তারপরে ভাতটা উপর দিয়ে দিই। সব মশলাটা দিয়ে দিলাম, ডালটা ফুটছে, ফোটার পরে কড়াইয়ে তেলটা দিয়ে ফুটছে, দেখো নুন দিলাম। আর এই নুনের চামচটা তোমরা ভেবো না যে চায়ের চামচ, একদম যে মশলা তোলে সেই মশলার চামচ, তাই মনে হচ্ছে তোমাদের যে অনেকটাই হয়তো নুন দিয়ে ফেলেছি, কিন্তু তা না, একদম ছোট্ট মশলার চামচ। হলুদও তাই, দেখে মনে হয় অনেকটা দিলাম, আসলে তা না, চামচগুলো ছোট, তাই জন্য মনে হয় যেন বেশি লাগে। ওই ডালটা ফুটলে এদিকে নামিয়ে রাখলাম কড়াইটা, এবার একটু নেড়ে নিচ্ছি। আর এত গরম, রান্নাঘরটা তো টিনের চাল, খুব গরম লাগে, ঘেমে জল হয়ে যায় একেবারে, এত গরম লাগে, তবু রান্না তো করতেই হবে। মিষ্টি দেবো না আজকে, যেন লঙ্কার পরিমাণটা কমিয়ে দিয়েছি, কারণ 1 মাসের মধ্যে আবার রক্ত পরীক্ষা হবে, সুগারের জন্য ফাস্টিং আর পিপি দুটোই হবে, তাই জন্য আর দিচ্ছি না। একেবারে ডালটা হয়ে গেছে, একটু ঘি দেবো, এখন ঘি দিয়ে নামিয়ে নেবো ফুটে উঠলেই। ফুটে গেছে, নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, বেগুনটা ভেজে পোস্তটা করে নেব। আবার গরম পড়েছে না, উফ, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। বেগুনটা ভেজে নেব, এদিকে আমার ভাতও হয়ে গেছে।
ভাতটা ফুটে গেছে, এবার অফ করে দেবো। এবার কিন্তু ঝিঙেটা দিয়ে দেবো। এটাকে ভাতটাও তুলে ফেললাম, পোস্তটা রয়েছে, ডাল রয়েছে, বাটি বাটিগুলো গুছিয়ে ফেললাম। কমিয়ে একটু ঢেকে দেবো, এতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কি করছিস? আমার ছোটো মেয়ে সারাক্ষণ বই নিয়ে বসে থাকে, কিছু না কিছু কাজ করেই যায়। রান্নার ফাঁকে দেখালাম পোস্তটা বসিয়েছি, পোস্তটা হলে একটু বিশ্রাম, ব্যাস। রান্নার ফাঁকে একটু ঘরগুলো, জামা কাপড়গুলো ছাদে নিয়ে যেতে হয় না, তাও দেখো এখন রোদের তাপ, এই জন্য কদিন এখানে খাচ্ছিলাম না, টেবিলে আবার খেতে হবে। কি যেন তবে ওদের দিকে তাকালেই মাথা ঘুরে যায়, পাখাটা চালিয়ে তারপর একটু বসে একটু জিরিয়ে নিলাম। মেয়ে বলছে একটু শুয়েই নাও। এদিকে পোস্ত, আলু আর ঝিঙেটা ভাজা হচ্ছে, একদম কমিয়ে দিয়েছি। আমি বেশিরভাগই কমিয়ে দিয়েই রান্না করি। নুন আর হলুদ দিয়ে দিলাম, এরপরে আর পোস্ত বাটা আর পোস্তর যে জলটা আছে দিয়ে আমি একটু ঢেকে দেবো যাতে সুসিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম, জলটাও দিয়ে দিলাম, ঢেকে দেবো। দুটো লঙ্কা দিয়েছি, মিষ্টিটা দিতে না হয় আমার অবশ্যই টেস্ট হবে, তো সেই কারণে মিষ্টিটা দেবো। একদম ঝোলটা শুকিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। ঝোলটা টানিয়ে নিয়েছি, দেখো। যারা মিষ্টি খাও তারা একটু মিষ্টি দিয়ে নামাবে, ভালোই লাগবে। পোস্ত একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে। কাজে আমার রান্নাটা হয়ে গেল। আজকে খালি তিউলির ডাল, একটু আলু ঝিঙে পোস্ত আর বেগুন ভাজা, সঙ্গে গন্ধ লেবু। ঠিক আছে বন্ধুরা, ভাত বেড়ে দিয়েছি, ওর বাবার জন্য বসেছিলাম। ওর বাবা এই যে খেতে আরম্ভ করেছে। না খেয়ে না, তুমি খেয়ে না। আমি ভাত বেড়ে নিয়েছি, ছোটো মেয়ে, এটা বড় মেয়ে, এই আমার যা লাগবে নিয়ে নেব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো থাকবে। টিভি দেখতে দেখতে একটু তরমুজ ছিল, তরমুজ খেলাম। এবার গাটা ধুয়ে সন্ধ্যাবেলা আবার গাটা ধুয়ে একেবারে ঠাকুর ঘরে ঢোকার জন্য রেডি হচ্ছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন বাইরে অন্ধকার হয়ে গেছে, ঠাকুর ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি, সব গুছিয়ে গাছিয়ে একেবারে ঠাকুর ঘরে ঢুকে যাব, কারণ সন্ধ্যের প্রার্থনা ঢুকে গেছি। সন্ধ্যের প্রার্থনা চল। বারে
बार करूँ बिनती रथ स्वामी आगे दया करो दाता मेरे चित चरणन लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काले करम के जाल में रही भर ठिकानी बिना संत पावे नहीं सुरत शब्द निशानी। প্রার্থনার পরে একটু ছাদে যাওয়া হয়নি, ছাদে তালা দেওয়া হয়নি, কি সুন্দর আকাশ। তারপরে চা করলাম, তারপরে আবার একটু সুন্দর যে ব্যায়ামটা আছে সেই ব্যায়ামগুলো একটু করে নিলাম। দুবার আমাকে বলেছে প্রত্যেকটা ব্যায়াম 30 বার করে, যাই হোক করে নিলাম। করে তারপরে রাতের ডিনার বাকি থাকে, ব্যায়াম ট্যায়ামগুলো করার পরে সব ব্যায়ামগুলো করলাম। 6-7 রকমের ব্যায়াম দিয়েছি তো সেই ব্যায়ামগুলো করতে হয়। এরপরে রাত্রে ডিনারের আয়োজনের জন্য আটাটা মেখে নিলাম, রুটিটা করে নিলাম, বাসনগুলো আমি মাজি। তো হ্যালো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, রুটিটা শেষ করলাম, চুল টুলে যে দেখো বেঁধে টেলে নিয়েছি। রুটি টুটি খেয়ে আমরা তখন এবার শুয়ে একটু বিশ্রাম নিয়ে শুয়ে টুয়ে পড়বো, কারণ আমার ভোরবেলা উঠতে হয় তো। তাই আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে একটু যদি পুরো ভিডিওটা ব্লগটা দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস আর একটু যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ফুড লাভার্সের তনু বর্মা, থ্যাংক ইউ।